এই প্রসেসর দিয়ে আমি বেশ কিছুক্ষণ গেমিং করেছি, আপনারা দেখতে পারেন যেটাতে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল, দুর্দান্ত খেলতে পেরেছি। ফ্রি ফায়ার আমি যতক্ষণ খেলেছিলাম খুব ভালো খেলতে পেরেছি, কিন্তু আফটার 1 আওয়ার আর 1.5 আওয়ার আপনাদের ফোনটা কিন্তু মোটামুটি গরম হবে, কারণ অনেক স্লিম ফোনগুলো যত কথাই কোম্পানি বলুক যে আমরা অনেক ভালো থার্মাল ম্যানেজমেন্ট করছি, তারা কিন্তু অতটা করতে পারে না, যার কারণে এই ফোনটা গরম হয়। ইভেন আইফোন এয়ার যেখানে প্রসেসর অনেক বেশি দেওয়া, তারা ওইটাতেও কোনো প্রকার কুলিং সিস্টেম ব্যবহার করে না, সেটা তারা বলেও নাই যে সেটা গরম হবে না, সেই ফোনটা কিন্তু গরম হয়। সো আপনি স্লিম করবেন আবার সেই ফোনটাকে ঠান্ডাও রাখবেন, এইটা কিন্তু সম্ভব না। সো আপনি যদি এই ফোন কিনেন অথবা কোনো স্লিম ফোন কিনেন, ফোন যে গরম হবে এটা আপনাদের আগে থেকেই মাথায় ঢুকায় রাখতে হবে ভাই। তাছাড়া আমি এটাতে অ্যাসফল্ট 9ও খেলেছি, আর অ্যাসফল্ট 9 এর এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। ক্র্যাশ যখন হয়েছে, ক্র্যাশের যে ওভারঅল সিনারিও সেটা অনেক ভালো আসছিল, কোনো প্রকার ল্যাগের দেখা পাই নাই সেখানেও। সো এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স ভালো। 30,000 টাকায় এর চেয়ে ভালো গেমিং ডিভাইস অবশ্যই মার্কেটে আছে, আনঅফিসিয়াল মার্কেটে যদি আপনারা দেখেন, বাট অফিসিয়াল মার্কেটে আমার মনে হয় যে খারাপ না। এটার যে প্রসেসর আছে, এটা যে গেমিং এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি একসাথে কম্বাইন করি আর কি। তাছাড়া এটার ক্যামেরা সেকশনে যদি আসেন, যে ফিউচারিস্টিক লুকে তারা ক্যামেরাটা দিচ্ছে, এখানে 50 মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন, আর একটা যে সেন্সর দিচ্ছে এটা ওয়াইড অ্যাঙ্গেল দিলে আমি খুশি হইতাম, বাট এটা জাস্ট দুধভাত লেন্স দিছে আর কি। আর সামনের দিকে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। 50 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ছবি আমি কিন্তু তুলেছি, আপনারা আউটডোরে বেশ কিছু পিকচার দেখতে পারেন। আউটডোরে এটা কেমন ছবি তোলে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে মোটামুটি ক্লিয়ার এন্ড ক্রিস্টাল ছবি কিন্তু তুলতে পারে। একটু ওয়ার্ম টোনে ছবি তোলে, কালারগুলো একটু পপ টাপ করার চেষ্টা করে, বাট স্টিল এটার যেই ক্যামেরা আমার মনে হয় চলনসই। ক্লিয়ারিটি খারাপ না, মোটামুটি ক্লিয়ার রাখে যদি আলো পায় সেটা। আর যদি আপনি এমন ছবি তোলেন যেখানে আপনার আকাশও দেখা যাচ্ছে এন্ড আপনার অবজেক্টও দেখা যাচ্ছে, সেইখানেও কিন্তু হোয়াইট ব্যালেন্স খুব ভালো করে। আকাশটাকে অনেক ঝলসে ফেলে ব্যাপারটা তা না, সেটাকেও ঠিক রাখে অনেকটা। এন্ড আপনি যেই অবজেক্টের ছবি তুলছেন সেটাকেও যে একদম অন্ধকার করে ফেলে ব্যাপারটা তা না, সেখানেও কিন্তু লাইটের মোটামুটি একটা অংশ সে রাখে যাতে করে একটা পারফেক্ট ছবি মনে হয়। কিন্তু ডেফিনেটলি আরো ভালো হইতে পারে, কিন্তু স্টিল যদি আপনারা আউটডোরে পিকচার ক্যাপচার করেন, ডে লাইটে পিকচার ক্যাপচার করেন, এটার ব্যাক ক্যামেরা কিন্তু ভালোই আমি বলবো। তাছাড়া আমি বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলেছি, পোর্ট্রেটের ছবিগুলো দেখতে পারেন কেমন তুলেছে। পোর্ট্রেট ছাড়াও বেশ কিছু ছবি তুলেছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তাছাড়া আমি কিছু ক্লোজ অবজেক্টের ছবি দিচ্ছি, সেগুলো আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরাটা আপনার কাছে কেমন লেগেছে। ইভেন আমি যদি ফ্রন্ট ক্যামেরায় আসি, তাহলে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আপনাদের পছন্দ হবে। মোটামুটি ভালো ছবি ক্যাপচার করে এটা, এন্ড মোটামুটি ডিটেইলও ধরে রাখে, চেহারাটা হালকা স্মুথ করে তো দেয়, কিন্তু সেক্ষেত্রে একটা ভালো ফিল আসে যে হ্যাঁ আমি একটা সুন্দর ছবি ক্যাপচার করেছি। তো যদি আপনারা এটা দিয়ে সেলফিও ক্যাপচার করেন, আমার মনে হয় না এইটা আপনাদেরকে হতাশ করবে। সো ক্যামেরা সেকশনে এটাকে আমি ডিসেন্টেড থেকে আরেকটু ভালো কাতায় রাখবো। যেই স্লিম তারা করেছে, তারপর ক্যামেরাটা যে এই পর্যন্ত আনতে পারছে, এটাও কিন্তু অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো।